মানুষের মধ্যে একটি বিভ্রান্ত সম্প্রদায় কিয়ামতের দিন নবীদের শাফায়াত অস্বীকার করে এবং বলে যে কোনো শাফায়াত নাই, শুধু যার যার আমলের উপরে পার হয়ে যাবে মানুষ। কিন্তু আল কোরআন বলছে যে শাফায়াত আছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি সূরা নাহলের ৮৪ নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু ওয়া লাহুম ইউস্তাতাবুন। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একজন সাক্ষী উত্থিত করব, সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদের নিকট হতে কৈফিয়ত তলব করাও হবে না। কৈফিয়ত তলব করা হবে না মানে তাদের কোনো কৈফিয়ত নেওয়া হবে না, সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, কোনো সুযোগই দেওয়া হবে না। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ কাফিরদেরকে সেদিন দেয়া হবে না। আর প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উত্থাপন করা হবে, সাক্ষীকে দাঁড় করানো হবে ওই উম্মতের পক্ষে সাক্ষী হওয়ার জন্য, সাক্ষ্য দানের জন্য। এই সাক্ষ্যই শাফায়াত। এখন এক ব্যক্তিকে উত্থিত করবে। আপনি হয়তো বলবেন যে এখানে তো কোনো নবীর কথা বলা হয়নি, তবে এক উম্মত থেকে যখন একজন সাক্ষী উত্থাপন করবেন তখন সেই উম্মতের নবী ছাড়া আর কে হবে এই সাক্ষী? আর কারো তো হওয়ার সুযোগ নাই। ইনি নবী, ওই উম্মতের নবী। এবং একইভাবে সর্বশেষ উম্মত যারা, অর্থাৎ আমরা, আমাদের যিনি সাক্ষী হবেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই শাফায়াত। তিনি সাক্ষী হবেন এবং আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন বলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন এবং জান্নাতে দাখিল করবেন বলে আমরা আশা করতে পারি। এই শাফায়াত বা এই সাক্ষ্যকে যে অস্বীকার করে সে এই আয়াতকে অস্বীকার করলো, অর্থাৎ জানতে হোক অজান্তে হোক লোকটা কুফরি করলো। আর যে কুফরি করে সে কাফির। ইউটিউবের পাতায় কিংবা ফেসবুকের পাতায় বড় বড় বক্তৃতা করলে হবে না। টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে, দাড়ি রেখে, দাড়ি না রেখে, গড় গড় করে একেবারে মুখস্থ কথা বলে গেলে তো হবে না। আল্লাহর বিধান অন্যরকম। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান হুবহু মানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। নবীদেরকে খাটো করে নিজেরা বড় হওয়া যাবে না। নবীরা শাফায়াত করবেন, এইটুকু আমাদের বিশ্বাস রাখতে হবে। আর না হয় ওই শাফায়াতটুকু জুটবে না, কপাল খুব মন্দ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।